বাংলাদেশ থেকে পলিমাটি আমদানি করতে চায় ভারত মহাসাগরের দ্বীপ দেশ মালদ্বীপ। গতকাল বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের সঙ্গে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ শহীদের টেলিফোনে আলাপ হয়। সেই আলাপে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী এমন আগ্রহ প্রকাশ করেন বলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, টেলিফোনে আলাপকালে উভয় দেশের মধ্যে ব্যবসা বাণিজ্য সহ দ্বিপক্ষীয় সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন উভয় দেশের পররাষ্ট্রমন্ত্রী। বাংলাদেশ ও মালদ্বীপের মধ্যে সরাসরি জাহাজ চলাচলের বিষয়েও সম্মতি প্রকাশ করেন তারা। এছাড়া আন্তর্জাতিক ফোরামেও দুই দেশের পারস্পরিক সহযোগিতা অব্যাহত রাখার বিষয়ে একমত পোষণ করেন। মালদ্বীপ বাংলাদেশ থেকে পিপিই সহ করোনা চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারবে বলে এ সময় উল্লেখ করেন ড মোমেন। এর আগে করোনা মোকাবেলায় মালদ্বীপে ওষুধ, জীবাণুনাশক ও সুরক্ষা সরঞ্জাম পাঠিয়েছে বাংলাদেশ। এসব সামগ্রী বাংলাদেশ নৌবাহিনী তাদের নিজস্ব যুদ্ধজাহাজ সমুদ্র অভিযানের মাধ্যমে মালদ্বীপে পৌঁছে দেয়। বিশ্বব্যাপী করোনা পরিস্থিতি মোকাবেলার অংশ হিসেবে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছিল বাংলাদেশ। মালদ্বীপের জনসংখ্যা প্রায় 3,50,000, এর প্রায় শতভাগই মুসলমান। বিদেশি সহ এখানে প্রায় 5 লাখ লোক বসবাস করেন, যার মধ্যে বাংলাদেশি প্রবাসী রয়েছেন প্রায় 80,000, যা বসবাসকারী জনসংখ্যার এক নবমাংশ, যাদের অধিকাংশই বয়সে তরুণ ও যুবক এবং কর্মঠ। বাংলাদেশি শ্রমিকরাই মূলত মালদ্বীপের দ্বীপগুলোতে প্রথম কৃষিকাজ শুরু করেন। স্থানীয়রাও অকপট স্বীকার করেন, মালদ্বীপের রাস্তাঘাট এবং অবকাঠামোগত উন্নয়নে বাংলাদেশি শ্রমিকদের অবদান প্রায় 60%। অধিকাংশ মালিক বাংলাদেশি শ্রমিকদের কর্মকাণ্ড, সততা ও বিশ্বস্ততায় এতটাই মুগ্ধ যে বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানের সকল দায়দায়িত্ব তাদের উপর দিয়ে নিশ্চিন্ত থাকেন। অনেক প্রবাসী বাংলাদেশি রয়েছেন যারা বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ব্যবসা বাণিজ্য করছেন, যার সংখ্যা নিতান্তই কম নয় এবং দিন দিন এর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। মালদ্বীপে বিশ্বের সেরা সেরা চেইন অবকাশ যাপন কেন্দ্রে বাংলাদেশিরাও কাজ করেন অত্যন্ত সুনামের সঙ্গে। প্রায় 8 থেকে 10,000 শ্রমিক অবকাশ যাপন কেন্দ্রগুলোতে কাজ করে বিদেশি পর্যটকদের কাছে বাংলাদেশের সুনাম অর্জন করা সহ প্রায় 40,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত মাসিক আয় করে বাংলাদেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন। আবদুল্লাহ শহীদ করোনা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্ব ও বাংলাদেশ সরকারের সফলতার প্রশংসা করেন। এছাড়াও বাংলাদেশ থেকে আরও দক্ষ কর্মী নেওয়ার আগ্রহ প্রকাশ করেন এবং নিকট ভবিষ্যতে মালদ্বীপের পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ সফরের আগ্রহ প্রকাশ করেন। মিয়ানমারের বাস্তুচ্যুত রোহিঙ্গা জনগোষ্ঠীকে সে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মালদ্বীপের সার্বিক সহযোগিতা অব্যাহত থাকবে বলে জানান তিনি।